আর ভালো লাগে না। বিয়ের বয়স হয়ে গেছে, আব্বা বিয়েও দেয় না, আর ভালো লাগে না। হ্যাঁ দুলাভাইয়ের ফোন। হ্যালো দুলাভাই বলো। হ্যাঁ শালাবু, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। কোথায়? ওই কোদাল বেড়ে। কোদাল বেড়ে? হ্যাঁ তো মেয়েটা ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে, তোমার পছন্দ হলে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ বলি, ওর মেয়েটার পাস টাস সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার আব্বা রাজি হলে হবে। ও আব্বা রাজি করলো, আমার দায়িত্ব আমার, তুই শুধু মেয়েটা দেখবো। তা ঠিক আছে, আজকে বিকালে আর চলে 3 বছর ঘুরকে ঘুরকে এই যাবে, মেয়ে দেখার সময় হলো। আর তা ঠিক আছে, আমি আব্বার কাছে যাচ্ছি, গিয়ে 500 টাকা আলি এক্ষুনি তোমার বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এসে এসে। তুমি চাপলি না, একদম পুরো আধা ঘন্টার মধ্যে আমি তোমার বাড়ি যাচ্ছি। ও বিয়ে করবো, বিয়ে করবো। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। এ বাসু, আর আব্বা দেখেছি? না রে, কেন কি হয়েছে কি? আরে আমি বিয়ে করবো রে। ও যা বাপ, কোনোদিনও বিয়ে দেবে? কেন দেবেন বলতে কেন? এমনি যা। সোনা বন্ধু তুই আমারে করলি রে আব্বা। আব্বা পৃথিবীতে যার বাবা নেই মা নেই, আব্বা এটা কোথাও আছি। বেশি ঢং নামের কি কথা বল। আবার মজা। আব্বা দুলাভাই একটা মেয়ে দেখে আমার 150 রুপিয়া দেগা তোর জন্য। মেয়ে দেখে তো বড় দুলা ভাই। তো তুই কি বিয়ে করবি? তা তুমি দিলি আমি করতে পারি। তুই বিয়ে করবি? তা তুমি দিলি আমি করতে পারি। তা তুই কোয়া টাকা ইনকাম করে, তুই বল তো তুই কোয়া টাকা ইনকাম করিস, তুই বিয়ে করবি কেন? তুই এত বয়স শোন আমার, তুই এত বড় হয়েছে আজ পর্যন্ত 10 টাকা আমার হাতে দিস? 10 টাকা দেয়নি। কবে দিস তুই? কবে দিস? পোচা পোচা কাকা আছে, কোলা বিক্রি করে 33 টাকা হইলো, আমি তোমার হাতে দেইনি। 33 টাকা হইলে তুই আমার দিলি? হ্যাঁ তুই দিলি না? ওটা তোর মা দিলি, তুই আমার দিলি? তো ওই তো দিছি তো। তুই যেদিন টাকা আমার হাতে দিবি তো সেই দিনই আমি বিয়ে দেবো। হয়তো তার আগে দিব না। না। কেন? কেন দেবো? তুই টাকা লে, তুই টাকা ওকে বাড়ির কোলা চুরি করিস, ওই পোষা আমার সেই দিন রাস্তায় ধরে কিনা করে বলেছে, বলে তোমার ছেলে আমার গাছের কোলা চুরি করে বিক্রি করে। কি বলেছে? কোলা চুরি করেছে। কোলা চুরি করিস? হ্যাঁ। আমি ওর ছেলের নিচে যাবো, সেই মানে এরম এরম বড় ছেলে রেস না, ওর বউ কেনতেস বলে, ওর বউ বলে একটু লিয়া দিন, বাগান থেকে ঘুরকে লিয়া দিন। আমি ও কোলালে ওকে ছেলের আমি গাছের গোড়ায় দিনকে রেখেছে, আমি চুরি করেছি। তো ওইটুকু ছেলে কি বোঝে? ওকে ছেলে তো ছেলে তো আমার সাথে। তো ওই টুসকুন ছেলে কি বোঝে? ওই টুসকুন ছেলে কি বোঝে? আচ্ছা তুমি একটা কথা বলো। হ্যাঁ বল। ওই পোষা মরে গেলি ওই জায়গা জমি বাগান টাগান কার হবে? কার হবে? ওর ছেলে হবে। তাহলে ওর ছেলেই তো আমার সাথে ছিল, তাহলে এটা চুরি করা হলো। তো ওর ছেলে তো এখন ছোট, ওর ছেলে কি কথা বলতে পারে? তুই চুরি করিস, ওর ছেলে কি ওর বাপের সাথে কথা, ওর ছেলে কি কথা বলতে পারে? তুই চুরি করিস? তাহলে কথা বলতে যদি না পারে, তাহলে আমি ওর ছেলে দাঁড় করে রেখে চুরি করেছি, ওইটা পোষা জানলো কিভাবে? হ্যাঁ পোষার মা রেস না, বুড়ো হয়ে যা তার দাঁত নেই, ওই পোষার মা দেখতে পেয়েছে জানলা যে পোষার সাথে বলে দিয়েছে। তা ঠিক আছে আব্বা, বড় দুলাভাই ফোন করে বলেছে তুমি 500 টাকা দাও না, যাবো। কোন লজ্জায় টাকা যাচ্ছে আমার কাছে? তুই 1 টাকা ইনকাম করিস? তুমি আমার বেঁধে দেখো, আমি সব কাজ করবো দরকার পড়ে। হ্যাঁ তোর কথা আমার আর বিশ্বাস না। তুই যে ওই বড় ফোনটা নিলি, লে ওই যে কিস্তিটি ফোনটা নিস, লে কিস্তি কড়া মেরিস, তুই কড়া কিস্তি? আমি 3টে 4টে মিনিট। 4টে কিস্তি? তোর ফোনে 12টা কিস্তি, 4টে কিস্তি মেরেছে, আর সব কিস্তি আমার মারতে হয়েছে। আমার ওই কি বেকার ভাতার টাকা দেবো। তুমি জন্মদিন তো কর্ম করবা না? তা তুই কি বলে ফোনটা নিবি? যে আব্বা সব তুমি কিস্তি, শুধু ফোনটা বের করে দাও, ফোনটা লোবার দায়িত্ব, কিস্তি মিটবো আমি, এই বললি? হ্যাঁ বললো। তাহলে ফোনটা আমি বের করে দিছি, এবার কিস্তি কোন সব মিটতিছে আমি। আর তুই যদি বিয়ের পরে যদি এরম বলিস যে বিয়ে দিলে আমি কাজ করবো, বিয়ের পরে যদি তুই কাজ না করি, করো তো। তোর কথা আমার বিশ্বাস হয় না। এখন ওই বউ আমার ঘাড়ে সেটকে দেখ, তুমি ঘুরে ঘুরে খাবে। তোমার ঘাড়ে চাপাবো না তো? ঘাড়ে চাপাবোই না, আমি হার গিয়েছি, কথা দিচ্ছি আব্বা, আমি ওই বউ তোমার ঘাড়ে চাপাবো না, তুই কি করবি? হাটের উপরে চাপাবো। কি বলবো আমি, কি বলবো? কাজ করে একদম তুফান করে দেবো, তোমার এই ঘেরের পানি নিয়ে এই ঘেরে দেবো, এই ঘেরের পানি নিয়ে ওই ঘেরে দেবো, কি কোনো লাভ হবে? তো মাছ বাড়বে।
গ্রাম থেকে হতো তাহলে আমি কি এত টাকা দে এই ফল ভুষি কেন মাছের খাবার খাওয়ার তো কেন? তোমার তো রস বেশি। না খাবালি যে ঘেরের মাছ কেন বড় হবে না? সব তালে তালি লোকে মোটর লেগে শুধু ঘেরের পানি ঘেরেই ফেলে কেন মাছ বাড়ানোর জন্য? তুই কোথায় দেখছিস? তুই কোথায় দেখিস? কেন ওই কাছের ঘেরে? ও কাছেদরা তো ধানি মাছ চাষ করে। অত কথা বাদ দাও, আমার 500 টাকা দেবে। হ্যাঁ, তোরে আমি টাকা দিতে পারবো না। দেবে না? না তোরে আমি টাকা দেবো না। তার মানে বিয়েও দেবে না? দেও দেবো না, টাকা 1 টাকাও দেবো না। ভালো করে ভেবে কিন্তু আব্বা। হ্যাঁ আমি ভালো করেই ভেবে রয়েছি। একেতে ঘের পুকুরে পুড়ে গেছে, আমার কাছে 1 টাকা নেই। তুই একটা 10 টাকার বিড়ি খাবো তাই আমার ভয় লেগেছে। 10 টাকার বিড়ি পর্যন্ত কিনে খাতে পারি চিন্তা দেবে না? না দেবে না? না তুই যা, তুই আমার চোখের সামনে দেখুন যা। তোমার সাথে আমি 3 দিন কথা বলবো না। যা আর তো ভালো হবে। 3 দিন কেন? তুই আবার 10 দিন কথা বলবি না। 10 দিন ছেড়ে তো যাচ্ছি আমি। ছেলেদার কি বলে কি ভুল করে ফেলিস নাকি? ঠিক আছে শোন, তোর বড় বোনের সাথে আমি কথা বলতি। এইদিকে আয়, দেখি আয়। শালা আপা মনে হয় রাজি হবে, মনে হচ্ছে বেতন চাই। কি হয়েছে বলো? ঠিক আছে, অত এ করতে হবে না। তোর বড় বোনের কাছে আমি ফোন করতি, ফোন করে তোর বিয়ের বিষয়ে একটু কথাবার্তা বলতি। তো এখন তাহলে তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তারে পান্তা খেয়ে ঘুমো যা। আচ্ছা ঠিক আছে যা। আর ওই বন্ধুদের সাথে ঘুরবি নি, তাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল। আমি টোটালি বন্ধুদের সাথে ঘুরবো না। তুমি একবার বিয়েতে দেখো, শুধু ঘরতেই ভাগাই বেরোবো না কিন্তু। দেখে তো বিশাল খুশি মনে হচ্ছে। ঠিক আছে যা যা। আমি একটু শুনে বান্দাতে যাচ্ছি। হ্যাঁ যা। তুমি বান মারো আর তুর্কি মারো, আমার দেখার দরকার নাই। তুমি শুধু আমার একটু বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে যা। বেশি বেশি ওরম করলি বেরো। আচ্ছা হ্যাঁ যা। দেবে? আবার মাথা গরম ঠিক করে। আছে ঠিক আছে। আমার বারে রাজি কইরা ফেলছি। ভালো তো, তাহলে বিয়ে কবে? এ হবে জুম্মা 14 দিন পর। নিমন্ত্রণ করবি তো? আমার আব্বার তাই পয়সা নেই।